মক্কার প্রখর রোদ ধীরে ধীরে নরম হয়ে আসছে। আরাফাতের বিস্তীর্ণ ময়দানে লাখো মানুষ সমবেত। পাহাড়ের গা ঘেঁষে ধুলোমাখা বাতাস বইছে। সবাই অপেক্ষায়, আজ তাদের সামনে দাঁড়াবেন সেই মানুষ যাকে আল্লাহ দুনিয়ার রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি বলছি 9 জিলহজ 10 হিজরির সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের কথা। হঠাৎ ভিড়ের বুক চিরে দেখা গেল একটা উট এগিয়ে আসছে। উটের পিঠে বসে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্ত, মহিমান্বিত, কিছুটা বিষণ্ণ, কারণ তিনিও বুঝতে পারছেন এটাই হবে তার শেষ হজ। চারপাশের মানুষ নিস্তব্ধ, কাফেলার শব্দ থেমে যায়, বাতাসও যেন থমকে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করে তাকান আকাশের দিকে, তারপর মানুষের দিকে, আর বলেন, হে মানুষ, তোমরা আমার কথা শোনো। এই 3টি শব্দ যেন পুরো আরাফাত কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, হয়তো আর কখনো তোমাদের সাথে এই জায়গায় আমার আর দেখা হবে না। মুহূর্তে হাজারো চোখ ভিজে ওঠে, কেউ কান্না চেপে রাখার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জীবন, সম্পদ আর সম্মান এগুলো একে অপরের জন্য হারাম। আজকের এই দিন, এই মাস, এই শহরের মতোই পবিত্র। মানুষ শিহরিত হয়ে ওঠে, মনে হয় আল্লাহর বাণীর দরজা খুলে গেছে। তিনি বলেন, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তারা আল্লাহর আমানত, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবে। অসংখ্য নারী দূর থেকে চোখ ভিজিয়ে এই কথা শুনছিলেন। তিনি উঁচু কণ্ঠে বললেন, জাহেলিয়াতের সব সুদ আজ থেকে মুছে দেওয়া হলো। আমার নিজের পরিবার, চাচা আব্বাসের সুদও বাতিল। মানুষ বিস্মিত, মানবতার এক নতুন যুগ শুরু হলো। তারপর তিনি বললেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ভাইয়ের ওপর কোনো জুলুম করো না। এই কথায় মানুষের মুখে শান্তির হাসি ফুটে উঠল। আকাশের নিচে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, কোনো আরবের ওপর অপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, আবার কোনো আরবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। সব শ্রেষ্ঠত্বই কেবল তাকওয়াতে, আল্লাহর ভীতিতে। এই ঘোষণা যেন গোটা বিশ্বকে এবং পৃথিবীকে নাড়িয়ে দিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। এগুলো আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মানুষের হৃদয়ে আলো জ্বলে ওঠে। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বলো, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? লাখো মানুষ একসাথে বলে উঠল, জি, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙুল তুলে বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি পৌঁছে দিয়েছি। এই বাক্য শুনে অনেক সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। বাতাস ভারী হয়ে উঠল আবেগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামার সময় এ যেন ছিল তার বিদায়ের ইশারা। মানুষের মনে শুধু একটাই ভাবনা, এই পৃথিবী আর কখনো এমন মানুষ পাবে না। আজকের এই খুতবা শুধু ভাষণ নয়, মানবতার জন্য এক অনন্ত আলো।